দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার। সরকারি মতে নজরে মৃত্যু হয়েছে যতজন, কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার খবর ছড়িয়েছে ততই। সোনারপুরে দুই বন্ধু এখনও নিখোঁজ থাকার ঘটনায় এলাকার মানুষের মনে পড়ে সেদিনের কথা। 23 সালের 2রা জুন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। এখনও পর্যন্ত নিখোঁজ সোনারপুরের দুই বন্ধুর খোঁজ পাওয়া যায়নি। দীপঙ্কর মণ্ডল ও অক্ষয় মিস্ত্রি দুই বন্ধু কাজের খোঁজে সোনারপুর থেকে পাড়ি দিয়েছিল। অক্ষয়ের বাড়ি সোনারপুর, অন্যদিকে দীপঙ্করের সোনারপুর মামার বাড়িতে থাকতো। পাশাপাশি এলাকায় থাকার সুবাদে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছিল। ট্রেনে ওঠার পর দুজনেই সাথেই তাদের পরিবারের শেষ কথা হয়েছিল। সন্ধ্যের দিকে দুর্ঘটনার খবর পেয়ে দুই পরিবারের লোক বারবার ফোন করলেও সেই ফোন কেউ রিসিভ করেনি। পরিবারের দাবি, পরের দিন সকাল পর্যন্ত ফোন রিং হয়। দুই পরিবারের লোকরাই ঘটনার পরে রাতে দৌড়ে গিয়েছিলেন ঘটনাস্থলে। বিভিন্ন জায়গায় নিখোঁজ খোঁজাখুঁজি করেও তারা ডিএনএ টেস্টও করা হয়, যদিও তার রিপোর্ট এখনও আসেনি। ঘটনার পর আশেপাশে থাকা বার্তা দিয়ে রাজনৈতিক নেতারা এখনও এলেও আর পরে হদিশ পাওয়া যায়নি। এখনও পর্যন্ত দুই পরিবারের ছেলের অপেক্ষায়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার খবরে পুরনো স্মৃতি উস্কে দিয়ে এখনও কাঁদছে দুই পরিবারের দুই মা ও পরিবারের লোকজন। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। এখন অবস্থা বলতে সত্যি আমরা তো যখন দুর্ঘটনা ঘটেছিল আমরা অনেকবার গিয়েছি ওখানে, প্রায় 5 থেকে 6 বার গেছি। গিয়ে আমরা ওখানে কোনো রকম কোনো সাহায্য পাইনি। প্লাস আমরা চেষ্টা করেছি অনেক খোঁজার ভাইকে, কিন্তু খুঁজে পাইনি। ডিএনএ টেস্টের স্যাম্পেল দিয়ে আসা হয়েছে, রিপোর্টও পাইনি। ইভেন সরকার থেকে যে কোনো আর্থিক অবস্থা মানে যে বলেছিল যে সাহায্য করবে, যেহেতু আমরা অনেক সাধারণ ঘর থেকে বিলং করি, তো আমাদের অত সামর্থ্য নেই যে ওখান থেকে গিয়ে আবার বারবার গিয়ে খোঁজা ভাইকে। তো আর কি বলবো? এখন কি চাইছি, এখন আর প্রায় 1 বছর তো হয়েই গেল, আর কোনো খোঁজ তো পেলামই না। আমরা চেয়েছিলাম যে কিছু আর্থিক সাহায্য যদি সরকারের থেকে পেতাম, তাহলে হয়তো আমরা আবার গিয়ে খুঁজে যাওয়ার চেষ্টা করতাম ভাইকে। আমার দাদার নাম রাজা মিস্ত্রি। ওটা আমার ভাই। ওর নাম অক্ষয় মিস্ত্রি, সুমন মিস্ত্রি। অক্ষয় মিস্ত্রি। এটা করমণ্ডল তো? কি এই পাশে আয় না, আমার পাশে তো বল না। হ্যাঁ হ্যাঁ, করমণ্ডলেই ছিল। এখন তো কোনো খবর পাচ্ছি না। বাবা বল বাবা। না, কোনো খবরও পাচ্ছি না, কোনো খোঁজ। আমাদের অনেকবার খুঁজে এসেছি, কোনো খবরও পাচ্ছি না। ডিএনএ টেস্ট করতে দিয়ে আসলো, তাও কোনো খবর পাইনি, কিছুই পাচ্ছি না। কোনো রিপোর্টও দেয়নি, কোনো কিছু পাইনি। কাউকে কেউ কিছু আমাদের দেয়নি। আমরা অনেক টাকা পয়সা দেনা পাওনা করে নিয়ে অনেক সন্তান অনেক খোঁজা খুঁজেছি, প্রচুর খুঁজেছি। 6-7 বার, 8 বার, 10 বার গেছি, আমাদের সবার 7 বার গেছে, আমাদের কাছে কিছু খেতে পাইনি। এখনো পর্যন্ত আমরা প্রচুর খবর নিচ্ছি, তাও পাচ্ছি না। কোনো সরকার থেকে কি, অনেক প্রচুর লোক তো আছে, আমাদের কেউ কিছুতে সাহায্য তো করছে না। আর কি হবে, খবর শুনে বলেই যাচ্ছি, সবাই শুনে যাচ্ছে, দলবের লোক আসছে, ফিরে যাচ্ছে। কে কি করছে আমাদের? একটা সন্তানের পরিবার পেটের চালা তারা বিদেশে খাটতে যাচ্ছে, গিয়ে তাদের জীবনটা চলে গেল। আর কি, আর 1 বছর হয়ে গেল, খুঁজে পাচ্ছি না। কি করবো? সবাই যাচ্ছে খুঁজতে, সব জায়গায় খবর নিচ্ছে, কিছু আর আমাদের টাকা পয়সা দিন আর খুঁজতে যেতে পারিনি। এই দেনা পাওনা করে নিয়ে গেছি, আর কোথায় পাবো? আমরা গরিব মানুষ, লোকের বাড়ি ঠিক খেটে খাই, আর কোথায় পাবো? টাকা পয়সা দিন যেতেও পাচ্ছি না।
যে গিয়ে খুঁজে নিয়ে আসবো, ফের চাবো একবার দুবার, ইচ্ছা হলো আর যেতে পারছি না টাকার জন্য। আমার নাম পুষ্প মিস্ত্রি। হয়েছিল আপনার নাতি দীপঙ্কর চেন্নাই যাচ্ছিল কাজের জন্য, যেতে গিয়ে করমন্ডল ট্রেন মানে দুর্ঘটনায় ওই যে নিখোঁজ হয়ে গেছে, সেই থেকে এই পর্যন্ত তার দেহ আজও আমরা শনাক্ত করতে পারিনি। 1 বছর তো হয়ে গেল, হ্যাঁ, 1 বছর হয়ে গেছে। তো কেউ যোগাযোগ করেছিল? যোগাযোগ কেউ একরকম করেনি। আমাদের এই গ্রামে যে পার্টির তারা, ওরাই একটু এসেছিল। আর ওই লাবণী না কি ওর নামটা, লাভলি, ও এসেছিল, এসে একটু দেখে গেছে ঠিকই। কেউ কোনো সহযোগিতা আমাদের কিছুই করেনি। আর্থিক কোনো সাহায্য আর্থিক সাহায্য কেউ কিছুই করেনি আমাদের। ছেলেরও কোনো খোঁজ এখন? ছেলের খোঁজ আমরা পাইনি। এতদিন তো 1 বছরেরও বেশি হয়ে গেল, আপনারা কি চাইছেন? কিছু যদি আমাদের সহযোগিতা করতো সরকার, তাহলে তাকে তো আর পেলাম না, আর পাবো কিনা তাও জানি না। কিছু যদি পাওয়া যেত, সেই তো রোজগার করতো। বাবা মা তো ওর ওপরে কত একটা ভরসা ছিল। যদি কিছু পাওয়া যেত সহযোগিতা, একটু আমাদের ভালো হতো। আবার তো একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে, কি করবেন? কি আর বলবো। আপনার নাম? সুলোচনা খাড়া, দীপঙ্করের দিদা।